সম্মানিত দিনী ভাই ও বোন, আপনি হয়তো জীবনে অনেক উন্নতি লাভ করতে চাচ্ছেন, কিন্তু কোনোভাবেই আপনার উন্নতি হচ্ছে না। আপনি যতই সামনের দিকে অগ্রসর হচ্ছেন, আপনি ততটাই পিছিয়ে পড়ছেন। সম্মানিত দিনী ভাই ও বোন, ফজরের নামাজের পরে ছোট্ট একটি আমল যদি করিতে পারেন, সমস্ত পৃথিবী যদি তার চলার গতি বন্ধ হয়ে যায়, কিন্তু আপনার উন্নতির গতি কখনোই বন্ধ হবে না ইনশাআল্লাহ। আপনার উন্নতি শুধু হতেই থাকবে, হতেই থাকবে। সম্মানিত দিনী ভাই ও বোন, এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত গরিব ছিলেন, একেবারে দারিদ্র একজন সাহাবী ছিলেন। তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি অনেক গরিব, আমি অনেক দারিদ্র, অনেক অভাবের মধ্যে আছি। দুনিয়া আমাকে ধরা দেয় না, দুনিয়া আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটি আমল শিক্ষা দিলেন। অতঃপর সে ব্যক্তি আমলটি করতে লাগলেন। কিছুদিন যেতে না যেতেই আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত ধন সম্পদ দান করলেন, সে ধনী হয়ে গেল। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। অতঃপর সে ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আবার চলে আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এত বেশি ধন সম্পদ দান করেছেন, ধন সম্পদ রাখার মতো আমার জায়গা পর্যন্ত নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত ধন সম্পদ দান করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে ধন সম্পদ কমার আমল শিক্ষা দেন। আমি ধন সম্পদ কমাতে চাই, আমি ধন সম্পদের এই ভারী বোঝা বহন করতে পারছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি আমল শিক্ষা দিলেন ধন সম্পদ কমানোর জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি যাও, আজ থেকে তুমি গাধার পিঠে বসে খানা দানা করবে। অতঃপর হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে এই আমল নিয়ে রওনা করলেন। অতঃপর তিনি নিয়মিত গাধার পিঠে বসে খানা দানা করতে লাগলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এখানে মজার ব্যাপার হলো, সম্মানিত দিনী ভাই ও বোন, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পদ কমা তো দূরের কথা, দিন যাচ্ছে আর সম্পদ শুধু বৃদ্ধি পাচ্ছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। অতঃপর হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশ কয়েকদিন পর যখন তিনি বুঝতে পারলেন তার সম্পদ শুধু বৃদ্ধি পাচ্ছে, কমা তো দূরের কথা, দিন যায় আর সম্পদ বৃদ্ধি হয়, তখন তিনি আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে আসলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে যে আমল শিক্ষা দিয়েছেন আমি ঠিক সে আমলটি করেছি, কিন্তু আমার সম্পদ তো কমা দূরের কথা, আমার সম্পদ শুধু দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এইভাবে যখন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পেশ করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে চাইলেন, জিজ্ঞেস করলেন, হে ওসমান, তুমি যখন গাধার পিঠে বসে খানা দানা করো, তখন তোমার খানার পাত্র থেকে, তোমার প্লেট থেকে যে খানাটি পড়ে যায়, সে খানাটি তুমি কি করো? তখন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথার জবাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কথাটি বললেন তা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন খানা পিনা করি, আমি সব সময় আমার প্লেটের খানা যদি পড়ে যায়, আমি তা উঠে পরিষ্কার করে আবার তা খেয়ে নেই, কিন্তু গাধার পিঠে যখন বসে আমি খানা পিনা করলাম, আমার কষ্ট হওয়া সত্ত্বেও আমার প্লেট থেকে যখন খানা পড়ে যেত, আমি তা উঠিয়ে পরিষ্কার করে আবার খেয়ে নিতাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এজন্য
জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আরো বেশি ধন সম্পদ বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সম্পদে বরকত দান করেছেন। সুবহানাল্লাহি বিহামদি। সম্মানিত দিনী ভাই ও বোন, এই হাদিস থেকে আমরা এটাই জানতে পারি, খানা খাওয়ার সময় যখন আমাদের খানার প্লেট থেকে কোনো অংশ কোনো খাবার পড়ে যায়, সেই খাবারটি উঠিয়ে পরিষ্কার করে আমরা যদি তা খেয়ে নিতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সম্পদে আরো বেশি বরকত দান করিবেন। আর যদি সে খানা আমরা উঠিয়ে না খাই, ফেলে দেই, তাহলে আমাদের খানা থেকে, আমাদের রিজিক থেকে বরকত নষ্ট হয়ে যায়, বরকত উঠে যায়, যার কারণে আমরা দিন দিন গরিব হয়ে যাব। অতএব সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি চান আপনার সম্পদ বৃদ্ধি হোক, তাহলে সর্বপ্রথম আপনাকে যে আমলটি করতে হবে, যখনই আপনি খাবার খেতে যাবেন, খাবার খাওয়ার সময় যদি আপনার খাবারের প্লেট থেকে কোনো একটি খাবারের অংশ পড়ে যায়, তা আপনি উঠে পরিষ্কার করে পুনরায় খেয়ে নেবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, তো চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। ফজরের নামাজের পরে কি এমন আমল করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকটি কাজে সফলতা দান করিবেন, আমাদের প্রত্যেকটি স্থানে উন্নতি দান করিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, যখন ফজরের আজান হয়ে যায়, ফজরের আজান হওয়ার সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে পড়বেন। ওঠার পরে আপনি উত্তম রূপে ওযু করিবেন। শরীর যদি অপবিত্র হয়ে থাকে তাহলে পবিত্র হয়ে নেবেন। অতঃপর আপনি ফজরের নামাজ আদায় করিবেন। প্রথমে ফজরে 2 রাকাত সুন্নত নামাজ পড়ে নেবেন ইনশাআল্লাহ। অতঃপর 2 রাকাত ফরজ নামাজ পড়বেন। ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়ার পরে সেই স্থানে বসে তাসবিহ তাহলিল পাঠ করিবেন। নামাজ শেষ করে প্রথমে 4 তাসবিহ পাঠ করিবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। প্রথমে এই 4 তাসবিহ পাঠ করিবেন ইনশাআল্লাহ। এই 4 তাসবিহ পাঠ করার পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এই তাসবিহগুলো পাঠ করিবেন। এই তাসবিহগুলো পাঠ করার পরে আপনি দৈনন্দিন যে সকল আমল করে থাকেন, প্রত্যেক দিনের মতো আজকেও সে সকল আমলগুলো করবেন ইনশাআল্লাহ। আপনার সমস্ত আমল যখন শেষ হয়ে যাবে, তখন আপনি সময়ের দিকে একটু লক্ষ্য রাখবেন ইনশাআল্লাহ। এই আমলটি করার জন্য বিশেষ একটি সময় রয়েছে। সম্মানিত দিনী ভাই ও বোন, ফজরের ওয়াক্ত শেষ হওয়ার পর থেকে শুরু করে 16 মিনিট পরে আপনি 2 রাকাত নামাজ পড়বেন। এই নামাজকে বলা হয়ে থাকে ইশরাকের নামাজ। এই নামাজের সময় কতটুকু? ফজরের ওয়াক্ত শেষ হওয়ার 16 মিনিট পর থেকে শুরু করে 11:54 মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে আপনাকে এই আমলটি করতে হবে। প্রথমে 2 রাকাত নামাজ পড়বেন। এই 2 রাকাত নামাজের সেজদার মধ্যে একটি দোয়া পাঠ করতে হবে। প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে শিক্ষা দেব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, সকলেই গভীর মনোযোগ দিয়ে আলোচনাটি শুনুন ইনশাআল্লাহ, অনেক উপকৃত হতে পারবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, প্রথমে সেই 2 রাকাত নামাজ আদায় করার জন্য আপনি কিবলামুখী হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে একটি নিয়ত করিবেন এইভাবে, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত ইশরাকের নামাজ পড়িতেছি। ভালো করে শুনে রাখুন, আপনি চাইলে নফল নিয়ত করতে পারেন এইভাবে, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত নফল নামাজ পড়িতেছি। এভাবে নিয়ত করলেও হয়ে যাবে, কোনো সমস্যা নেই। নিয়ত করার পরে প্রত্যেক নামাজে আপনারা হাত দুটি যেইভাবে উঠিয়ে থাকেন, ঠিক সেভাবেই হাত দুটি উঠাবেন। হাত দুটি উঠিয়ে আল্লাহু আকবার বলে হাত দুটি ছেড়ে দিয়ে বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা পাঠ করিবেন এইভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পাঠ করার পরে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ সই শুদ্ধ করে এইভাবে পাঠ করিবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। অতবার সই শুদ্ধ করে একবার সূরাতুল ফাতিহা এইভাবে পাঠ করিবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন।
অতঃপর আমিন বলবেন, আমিন। অতঃপর বিসমিল্লাহ পাঠ করবেন এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর পবিত্র কোরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সূরা পাঠ করছি, সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا। আপনারা চাইলে এই সূরাটি পাঠ করতে পারেন অথবা যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। সূরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার, সুবহানা রাব্বিয়াল আযীম। ঠিক এইভাবে সহি শুদ্ধ করে কমপক্ষে 3 বার পাঠ করিবেন। আপনি চাইলে 5 বার অথবা 7 বারও এই তাসবিহ পাঠ করিতে পারেন। তাসবিহ পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট দোয়াটি পাঠ করার চেষ্টা করিবেন, রব্বানা লাকাল হামদ। যদি পারেন, আর না পারলে পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। একটু সময় দাঁড়িয়ে অপেক্ষা করিবেন। অতঃপর আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন ইনশাআল্লাহ। তাসবিহ পাঠ করা শেষ করে পবিত্র কোরআনে বর্ণিত একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন ইনশাআল্লাহ। যেই দোয়া মহান আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দোয়ার আমল করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দোয়ার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুনিয়া ও আখিরাতের কল্যাণ চেয়েছেন, আমরাও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই দোয়ার মাধ্যমে দুনিয়া ও আখিরাতের কল্যাণ চাই। সকলে এই দোয়াটি পড়ুন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটি সেজদায় মাথা রেখে সেজদার তাসবিহ পাঠ করার পরে এই ছোট্ট দোয়াটি আপনারা 7 বার পাঠ করিবেন ইনশাআল্লাহ। রিজিকের দরজা এমন ভাবে খুলে যাবে, কিয়ামতের আগ পর্যন্ত আপনার রিজিকের দরজা আর বন্ধ হবে না ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই ছোট্ট দোয়াটি 7 বার পাঠ করার পরে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সেজদার মাঝখানে একটি পবিত্র দোয়া আছে, এই দোয়াটি পাঠ করার জন্য যথেষ্ট চেষ্টা করিবেন। দোয়াটি আমি একবার পাঠ করছি, আপনারাও একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। اللهم اغفر لي وارحمني واهدني وعافني وارزقني। এই দোয়াটি একবার পাঠ করার জন্য যথেষ্ট চেষ্টা করবেন, না পারলে পাঠ করতে হবে না, একটু সময় অপেক্ষা করিবেন ইনশাআল্লাহ। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে 5 বার অথবা 7 বারও এই তাসবিহ পাঠ করিতে পারেন। তাসবিহ পাঠ করা শেষ করে পবিত্র কোরআনে বর্ণিত সেই দোয়াটি পাঠ করিবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটি 7 বার পাঠ করিবেন ইনশাআল্লাহ। দোয়াটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন। হাত দুটি বাঁধার পরে বিসমিল্লাহ পাঠ করিবেন এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাতুল ফাতিহা শুদ্ধ করে মহব্বতের সাথে একবার পাঠ করিবেন এইভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন।
অতঃপর আমিন বলবেন, আমিন। অতঃপর বিসমিল্লাহ পাঠ করবেন এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর পবিত্র কোরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করবেন। আপনাদের বোঝানোর জন্য আমি সূরা ইখলাস পাঠ করব, আপনারা চাইলে এই সূরাটি পাঠ করবেন, অত্যন্ত দামি একটি সূরা। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনারা চাইলে এই সূরাটি একবার পাঠ করবেন, যদি না পারেন যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। অতঃপর আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ কমপক্ষে 3 বার এইভাবে পাঠ করিবেন, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহ পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদাহ বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট দোয়াটি পাঠ করার চেষ্টা করিবেন, রব্বানা লাকাল হামদ। যদি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। একটু সময় দাঁড়িয়ে অপেক্ষা করে অতঃপর আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ কমপক্ষে 3 বার এইভাবে পাঠ করিবেন, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহটি 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। এই তাসবিহটি পাঠ করা শেষ করে পবিত্র কোরআনে বর্ণিত সেই দোয়াটি 7 বার পাঠ করিবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটি 7 বার পাঠ করিবেন ইনশাআল্লাহ। অতঃপর আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সেজদার মাঝখানে একটি দোয়া, ফজিলতপূর্ণ দোয়া, এই দোয়াটি একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। দোয়াটি আমি আরেকবার পাঠ করছি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এই দোয়াটি একবার পাঠ করার জন্য যথেষ্ট চেষ্টা করিবেন ইনশাআল্লাহ। যদি দোয়াটি না পারেন কোনো সমস্যা নেই, একটু সময় বসে অপেক্ষা করে নেবেন ইনশাআল্লাহ। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠ করবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহ পাঠ করা শেষ করে পবিত্র কোরআনে বর্ণিত সেই দোয়াটি 7 বার আবার পাঠ করিবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। দোয়াটি 7 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে তাশাহুদ এইভাবে পাঠ করিবেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অতঃপর দুরূদ ইব্রাহিম মুহাব্বতের সাথে ভালোবাসার সুরে একবার পাঠ করবেন এইভাবে, اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। অতঃপর দুআয়ে মাসুরা শুদ্ধ করে একবার পাঠ করবেন এইভাবে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। অতঃপর ডান দিকে একটি সালাম দেবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া
রাহমাতুল্লাহ। অতঃপর বাম দিকে একটি সালাম দেবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঠিক এইভাবে দুইটি সালাম দিয়ে নামাজকে পরিপূর্ণ করবেন ইনশাআল্লাহ। নামাজ পরিপূর্ণ করে সেই স্থানে বসে থাকবেন। বসে প্রথমে এই দরুদটি পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এই দরুদটি 11 বার পাঠ করিবেন ইনশাআল্লাহ। দরুদটি 11 বার পাঠ করার পরে ছোট্ট একটি ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। ঠিক এইভাবে মহব্বতের সাথে এই ছোট্ট ইস্তেগফারটি 11 বার পাঠ করিবেন ইনশাআল্লাহ। এই ইস্তেগফারটি 11 বার পাঠ করার পরে ছোট্ট একটি দোয়া 41 বার পাঠ করিবেন ইনশাআল্লাহ। ইয়া রাহিমাল মাসাকিন, ইয়া রাহিমাল মাসাকিন, ইয়া রাহিমাল মাসাকিন। সই শুদ্ধ করে এইভাবে 41 বার এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ। দোয়াটি পাঠ করা শেষ করে এই দরুদটি আবার 11 বার পাঠ করবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এই দরুদটি 11 বার পাঠ করবেন ইনশাআল্লাহ। দরুদটি 11 বার পাঠ করার পরে মুনাজাত করবেন এইভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রথমে গুনাহের জন্য ক্ষমা চাইবেন। অতঃপর আপনার যা প্রয়োজন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এইভাবে চাইবেন, ইয়া আল্লাহ আমার তো টাকা পয়সা দরকার, আমাকে টাকা পয়সার ব্যবস্থা করে দিন। হে আল্লাহ খুব অভাবে আছি, অভাব দূর করে দিন। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইবেন। অতঃপর আপনি দোয়া শেষ করবেন এইভাবে, হে আল্লাহ আপনার হাবিবের উসিলা করে আমার দোয়াকে কবুল করুন, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আপনি যদি এইভাবে এই আমলটি করতে পারেন ইনশাআল্লাহ আপনার সফলতার দরজা আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দিবেন। জীবনে যেদিকেই তাকাবেন শুধু সফলতা দেখতে পারবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকে আছেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন। আপনি এই আমলটি করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে গায়বী সাহায্য দান করিবেন। আপনার সমস্ত ঋণ আল্লাহ পাক রব্বুল আলামিন পরিশোধ করে দিবেন। আপনি এই আমলটি দৃঢ় বিশ্বাসের সঙ্গে করেই দেখুন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকে আছেন সন্তানাদি হয় না, এই আমলটি করে দেখেন না, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনাকে সন্তানাদি দান করিবেন। যার যা কিছু প্রয়োজন এই আমল করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই তার চাওয়াকে পূরণ করবেন। সুবহানাল্লাহি বিহামদি। সম্মানিত দিনী ভাই বোন, আমি আশা করছি আজকের আমলটি যেহেতু অত্যন্ত ফজিলতপূর্ণ এবং গুরুত্বপূর্ণ ছিল, অতএব সকলেই কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করিবেন। সকলের জন্য দোয়া করে আল্লাহ তাআলা সকলকে জানে মালে বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।